শুভ সন্ধে বন্ধুরা, চলে এলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ 23শে জুন, আজ হলো সোমবার। এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে একটি ছোট্ট ঘূর্ণাবর্ত, কিন্তু এই ঘূর্ণাবর্তের কোনো অস্তিত্ব এই মুহূর্তে নেই। এখন এই মুহূর্তে উপগ্রহ চিত্রে লক্ষ্য করা যাচ্ছে বেশ খানিকটা মেঘ রয়েছে কলকাতা সহ হুগলি, হাওড়া, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, বিশেষ করে চন্দ্রকোনা, বালিচক, কোলাঘাট, এছাড়াও কলকাতার পাশে খড়দা, ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া, চাকদা সামান্য কিছুটা মেঘের সাথে কিন্তু ভারী বৃষ্টিপাত, হালকা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি মুর্শিদাবাদের করিমপুর, দমকল, সেদিকেও কিন্তু বেশ ভালো মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতও কিন্তু এই মুহূর্তে হচ্ছে। এই মেঘের জমায়েত রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবং বেশ খানিকটা ছিটেফোঁটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। মোটামুটি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে এই মুহূর্তে মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতও এই মুহূর্তে হচ্ছে। এরপরে আমরা একটু উত্তর পূর্ব বাংলাদেশের দিকে গেলে, যেমন সিলেট, বিশ্বরামপুর, চটকবাজার, এছাড়াও কিশোরীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, এছাড়াও ত্রিপুরার আগরতলা, তেলামুড়া, এই জায়গাগুলিতে এখন এই মুহূর্তে মেঘ রয়েছে। এবং আমরা যদি ওয়েদার রাডার চেক করি কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে, সুতরাং এই মুহূর্তে ওয়েদার রাডার যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় এই মুহূর্তে ছিটেফোঁটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। কোথায় কোথায় দেখতে পাচ্ছি একটু জুম করব। খড়দা, ব্যারাকপুরের দিকে এখন বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও আলমডাঙ্গা, জগৎবল্লভপুর, পশ্চিম মেদিনীপুরের দিকে এই মুহূর্তে হালকা মাঝারি বৃষ্টি। দাসগড়া, ধনিয়াখালী, সেই জায়গাগুলিতে বৃষ্টিপাত রয়েছে। বর্ধমানের মেমরি সাইডে একটু বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ ছিটেফোঁটা বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে এই মুহূর্তে হচ্ছে। এর পাশাপাশি বাংলাদেশেও ঢাকার দিকে, ময়মনসিংহের দিকে একটু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। মুর্শিদাবাদের দমকল, করিমপুরের দিকে একটু বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের কিশোরীগঞ্জের দিকে একটু সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। এই হলো ওয়েদার রাডার। এর পরবর্তী আপডেট, তাপমাত্রা কেমন রয়েছে। দেখুন, তাপমাত্রা অনেকটাই কমেছে এবং স্বাভাবিকের তুলনায় এখন তাপমাত্রা থাকা উচিত 33 থেকে 34 ডিগ্রি কাছাকাছি। সেই মুহূর্তে সেটাকে লক্ষ্য করে আমরা 2 থেকে 3 ডিগ্রি কম দক্ষিণবঙ্গে রয়েছে তাপমাত্রা। কলকাতা আজ বেলায় ছিল কলকাতা 29, চন্দননগর 30, পান্ডুয়া 31, চাকদা 31, আরামবাগ 32, বনগাঁ 31, হাবড়া 31, খড়দা 30, ব্যারাকপুর 30, কোলাঘাট 31, তমলুক 30, উলুবেড়িয়া 29, বালিচক 32, খড়গপুর 32, ঝাড়গ্রাম 30, এছাড়াও চন্দ্রকোনা 32, বিশ্বরামপুর 32, বাঁকুড়া 31, সোনামুখী 32, ঘুষকরা 32, দুর্গাপুর 32, আসানসোল 31, চিত্তরঞ্জন 31, অর্থাৎ 31-32-এর কাছাকাছি তাপমাত্রা রয়েছে দক্ষিণবঙ্গে। এবং এই তাপমাত্রা বিরাজ করছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশেও একই তাপমাত্রা থাকছে। এছাড়া আমরা একটু যদি উত্তরের জেলাগুলিতে যাই, উত্তরের জেলাগুলিতেও কিন্তু তাপমাত্রা সেই একই আমরা দেখতে পাচ্ছি। উত্তরের জেলাগুলিতে রাতে বৃষ্টিপাতের কারণে আমরা বিহারের কাছাকাছি, মালদা, 2 দিনাজপুর, সেখানেও 30-31-এর কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও নকশালবাড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, সেখানেও 31-32-এর কাছাকাছি। ওদলাবাড়ি 29, জলপাইগুড়ি যেটা বললাম 29, নকশালবাড়ি 31, ধূপগুড়ি 29, শীতলকুচি, দিনহাটা 29-30-এর কাছাকাছি। অর্থাৎ তাপমাত্রা কিন্তু খুব একটা যে বেশি তা কিন্তু না। এরপরে বাংলাদেশের পাবনা 31, এছাড়াও নাগারপুর 31, ফরিদপুর 31, লোহাগড়া 31, ঢাকা 31, ঘোড়াঘাট 32, চাররাজিপুর 32, রংপুর 30, এছাড়াও ত্রিপুরাতেও 30-31-এর কাছাকাছি। ত্রিপুরায় আমারপুর 29, আগরতলা 31। অর্থাৎ খুব যে একটা যে তাপমাত্রা রয়েছে তা কিন্তু না। এইবারে পরবর্তীতে কোনো নিম্নচাপ আসছে কি আমাদের বেঙ্গল জোনে? পরবর্তীতে একটি নিম্নচাপ আসতে চলেছে পরের মাসের শুরুতে, অর্থাৎ জুলাইয়ের শুরুতে আমরা একটা নিম্নচাপ দেখতে পারি আমাদের দক্ষিণবঙ্গের কাছে। এই মুহূর্তে আজকে একটা ঘূর্ণাবর্তের কারণে সন্ধ্যের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল আমাদের দক্ষিণবঙ্গে, কিন্তু তারপরে বৃষ্টিপাত কমে যাবে আমাদের দক্ষিণবঙ্গে। কিন্তু তারপরে 1 তারিখ নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এবং সেই নিম্নচাপের প্রবাবলি হিট করবে। সেই নিম্নচাপ হচ্ছে উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলের কাছে কিছুটা প্রভাব পড়বে আমাদের পশ্চিমবঙ্গে। দেখতেই পাচ্ছেন এর 1 তারিখ সকাল 11টার আপডেট দেখতেই পাচ্ছেন। উড়িষ্যা সংলগ্ন বালাসোর, এছাড়াও ভুবনেশ্বর, পুরী,
সেখানে কিন্তু এই নিম্নচাপ আছড়ে পড়বে এবং এর জেরে আমাদের দক্ষিণবঙ্গের মানে উড়িষ্যা সংলগ্ন যে জেলাগুলি আছে যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর, সেখানে ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সহ কলকাতাও। অর্থাৎ এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে আরও ভারী বৃষ্টি রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত আমরা পাবো এই নিম্নচাপের জেরে। এক কথায় বলবো 1 তারিখের পর থেকে আমরা প্রথম যে নিম্নচাপের জেরে আমরা বর্ষার প্রাক বৃষ্টি কিন্তু পেতে পারি। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খড়দা, চন্দননগর, শান্তিপুর, আরামবাগ জেলায় যদি বলি কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বীরভূম, এই কটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। গোটা বাংলাদেশেও আগামী 24 ঘন্টায় হালকা মাঝারি এবং ত্রিপুরাতেও আগামী 24 ঘন্টায় হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি উত্তরবঙ্গেও যেমন কোচবিহার, আলিপুরদুয়ার, নকশালবাড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি এই জায়গাগুলিতে কিন্তু আগামী 2 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 2 দিনের পরে যদি আমরা আগামী 4 দিনে যাই, দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত তেমনভাবে বাড়েনি, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরে একটু বৃষ্টিপাত বেড়েছে, উত্তরে শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকে ভারী বৃষ্টি রয়েছে। এবং আগামী 8 দিন যদি যাই, অর্থাৎ এই সপ্তাহের শুরু হবে আজ সোমবার, আজ 23 তারিখ, এবং আজ থেকে যদি আমরা 8 দিন যাই, অর্থাৎ এই মাসের শেষ অবধি আমরা কলকাতা সংলগ্ন যে জেলাগুলি আছে যেমন উত্তর দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, নদিয়া, এছাড়াও 2 মেদিনীপুরে কিন্তু আগামী 8 দিন ভালো লেভেলের বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি বাংলাদেশেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আসাম এবং উত্তরবঙ্গে, অর্থাৎ উত্তরের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাত বাড়বে। মাসের শুরুর দিকেও কিন্তু উত্তরে বৃষ্টিপাত থাকছে এবং এর পাশাপাশি ত্রিপুরাতেও হালকা থেকে মাঝারি সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। উত্তর পূর্ব বাংলাদেশ, সিলেট, বিশ্বরামপুরের দিকেও ভালো বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট, আশা করি সবার কাজে লাগবে। আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।